প্রেসার কুকার রান্নার সময় বাঁচায় ঠিকই, কিন্তু কখনো কখনো কেড়ে নিতে পারে প্রাণ। রাইস কুকার দেখতে ছোট হলেও এর ভিতরে রয়েছে মরণ ফাঁদ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট আরও একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। আজকে রাইস কুকার ব্যবহার নিয়ে কিছু সতর্কতার বিষয়ে কথা বলবো। তবে খুব সম্প্রতি আমরা কিন্তু পুরা দেশ খুব মর্মাহত হয়েছি একটা ঘটনায়, যে মাগুরায় একটা ঘটনা ঘটেছে। একজন মা তার সন্তানকে কোলে নিয়ে রাইস কুকারের লাইন দেয়া মাত্রই কিন্তু তারা দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেই জন্য আমরা কিছু সতর্কতা অবলম্বন করব। তো আসুন জেনে নেই। রাইস কুকারকে কখনো প্রেসার কুকার বানাবেন না। রাইস কুকারে নানাবিধ ব্যবহার, যেমনটা আমি এখানে করেছি। আমি কিন্তু মাংস রান্না করেছি, আবার পোলাও রান্না করেছিলাম, আপনারা পরবর্তীতে দেখতে পাবেন। আমি ওই বিষয়টা আসলে জানতাম না, এবং অনেকেই কিন্তু এই কাজগুলো করে থাকেন। তো এখনই কিন্তু আপনারা সচেতন হবেন, কারণ দুর্ঘটনা একবারই ঘটে। দুর্ঘটনা প্রতিদিন ঘটে না, একবার ঘটলে তখন সেটা কিন্তু মারাত্মক, যেমনটা ঘটেছে মাগুরাতে। তো যেটা বলছিলাম, যে রাইস কুকারকে প্রেসার কুকারের মতো ইউজ করা যাবে না। অনেক সময় আমরা এটাতে ভাজাভুজির কাজ করে থাকি, মাছ ভাজা, তরকারি রান্না করতে গেলে পেঁয়াজ ভাজতে হয়, সেটাও করে থাকি। তরকারি রান্না, মাংস, ডাল, অনেক কিছুই করে থাকি, মাল্টিপারপাস ভাবে ইউজ করি, যেটা একেবারেই উচিত না। আবার অনেকে কিন্তু রান্নার সময় বাষ্পটা বের না হয়, সেই জন্য অনেক কিছু চাপা দিয়ে রাখেন যেন বাষ্পটা বের না হয়। যেমন প্রেসার কুকারে অনেকটা প্রেসার ক্রিয়েট হয় ভিতরে, কিন্তু এর নিজস্ব একটা ভাল্ব আছে যেটা থেকে এই বাষ্পটা বাইরে বের হয়ে আসতে পারে। কিন্তু রাইস কুকারে এরকম করলে সেটা হবে না, যার ফলে ভিতরে এই তাপমাত্রা বেড়ে যেয়ে এটা কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। তো এ বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। আবার অনেক সময় অনেকে রান্না করার সময়ে প্রেসার কুকার একেবারে টইটুম্বুর হয়ে যায়, যতটুকু ধারণ ক্ষমতা তার থেকে বেশি দেন। তো সেক্ষেত্রে কিন্তু যখন আমরা রান্না করি, কোনো কিছু উতলায়, সেটা ভাত হতে পারে, ডাল, তরকারি, তো উতলানোর ফলে ভেতরে গরম বাষ্প জমে রিলিজ পথ বন্ধ হয়ে যায়, শেষে ঘটে বিস্ফোরণ। তীব্র গরমে তরল ছিটকে পড়ে রাইস কুকারের ভিতরে সবচেয়ে বেশি চাপ হয় তখন, যখন এটাকে ওভারলোড করা হয়। রাইস কুকারে অতিরিক্ত পানি বা খাবার ভর্তি করলে পানি বা খাবার উপচে পড়তে পারে। এটা কুকারের বৈদ্যুতিক অংশে প্রবেশ করে যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় কিন্তু শর্ট সার্কিটও হতে পারে। তো আমাদের সবাইকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। চাল ও পানির পরিমাণ সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা সাধারণত যতটা চাল ব্যবহার করি তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করি। তো রাইস কুকারের ধারণ ক্ষমতার বেশি কিন্তু খাবার রান্না করা যাবে না। আবার অনেক সময় রান্না শেষ হওয়ার পরেও অনেকে অনেকক্ষণ রাইস কুকার চালিয়ে রাখেন, এটাও কিন্তু করা উচিত না। যদিও এটা অটোমেটিক সিস্টেম, যে রান্না হওয়ার পরে এটা কিন্তু ওয়ার্মে চলে আসে, তারপরেও এটা দুর্ঘটনা ঘটতে পারে অনেক সময়। কেননা রাইস কুকার অতিরিক্ত গরম হলে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে আমাদের সবারই উচিত রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এর বৈদ্যুতিক সংযোগটা খুলে রাখা। আবার সঠিক বৈদ্যুতিক সংযোগ না দিলেও কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। যেমন আমরা অনেকেই অনেক সময় সস্তা মানের কিছু মাল্টিপ্লাগ ইউজ করি রাইস কুকারে রান্নার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু শর্ট সার্কিট বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওভারলোড হলে প্লাগ গলে যায়, সেক্ষেত্রে আগুন ধরে যেতে পারে। রাইস কুকার সাধারণত 300 থেকে 1000 ওয়াটের বেশি বিদ্যুৎ টানে। তো সেক্ষেত্রে যদি ভালো মানের মাল্টিপ্লাগ অথবা ভালো ক্যাপাসিটি ব্যবহার না করা হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। রাইস কুকার যেহেতু বিদ্যুৎ চালিত, তো এটা কিন্তু ভিজা হাতে না ধরা ভালো। তো ভিজা হাতে ধরলে কিন্তু অনেক সময় শর্ট সার্কিট হতে পারে। ভিজা মেঝেতে দাঁড়িয়ে সুইচ অন করা অথবা কোনো ধাতব বস্তু যেমন স্টিলের খুন্তি, চামচ দিয়ে রাইস কুকার না ব্যবহার করাই ভালো। আমরা অনেক সময় ভাত তরকারি রান্নার সময় স্টিলের কিছু ইউজ করি, এটা কিন্তু একদমই উচিত না। কেননা কিছু রাইস কুকারে নন স্টিকের প্রলেপ থাকে, তো স্টিলের কারণে কিন্তু ওইটা নষ্ট হয়ে যেতে পারে, এতে করে কিন্তু খাবার দ্রুত পুড়ে যায়। এখন বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন মানের রাইস কুকার পাওয়া যায়, এগুলোর ইউজের কথাও কিন্তু আমি বলছি। এক একটা রাইস কুকারের ইউজটাও ভিন্ন হয়ে থাকে। তো সেক্ষেত্রে যে ম্যানুয়াল দেয়া থাকে সেটা কিন্তু ভালো করে পড়ে জেনে নিতে হবে। আর
যদি কোয়ালিটির কথা বলি তাহলে ভালো মানের কোয়ালিটির রাইস কুকার ব্যবহার করা উচিত, তাহলে কিন্তু দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। আমাদের দেশের প্রেক্ষিতে আমাদেরকে গ্যাসের পাশাপাশি কিন্তু অপশন রাখতে হয়, সেটা হোক ইন্ডাকশন অথবা রাইস কুকার। তো এগুলা ইউজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এটা কিন্তু প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু একটু অসাবধানতা অথবা অসচেতনতার জন্য এটা কিন্তু কোনো প্রাণ কেড়ে নিতে পারে, যেমনটা কিন্তু মাগুরাতে হয়েছে, মা মেয়ের একসাথে মৃত্যুবরণ করেছেন। তো আমরা সবাই চাই যে এরকম করুণ মৃত্যু যেন আর কোনো ফ্যামিলিতে বা কোনো ঘরে না ঘটে। তো সবাই সচেতন হই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।